আমের সিজন আসলেই আমের টক খেতে খুবই ইচ্ছে করে। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। এই খাবারটা ছোটোবেলায় খুব খেতাম, কিন্তু বড় হওয়ার পর এই খাবারটা এখন তেমন একটা খাওয়াই হয় না। অনেক দিন পর এরকম সুন্দর টসটসে আম দেখে মনে হলো যে একটুখানি নিজের জন্য আমের টক বানিয়ে নেই। সে যে বলা সেই কাজ। আমগুলোকে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে সুন্দর করে ছালগুলো ছিলে নিলাম। এরপর সাইজ করে আমগুলোকে কেটে নিলাম। একটা প্যানে কেটে রাখা আম, সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে গুঁড়ামরিচ আর সামান্য পরিমাণে হলুদ দেব, আর দিয়ে দিব 1 কাপের একটু বেশি পানি। এরপরে ঢাকনা দিয়ে আমগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ অনুসারে চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এরপরে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করে নেব। এরপর যখন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন সামান্য পরিমাণে কিছু আমগুলোকে আমি মিশিয়ে দিব, যেন একটু মাখো মাখো হয়। এখন ফোড়ন দেওয়ার পালা। আমি একটা প্যানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এর ভেতরে রসুন কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচ কুচি। এরপর এতে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে এবং কিছুটা সরিষা দানা। খুব ভালোভাবে ভেজে নিয়ে সিদ্ধ করা আমের উপরে এই ফোড়নটা আমি দিয়ে দিব। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি মজাদার আমের টক। এই আমের টক দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত শেষ করতে পারবেন। এটা যে এত মজা, যে একবার খেয়েছে সে এটা স্বাদ জানে। একবার হলেও এই আমের টকটা নিজেরা বাসায় বানিয়ে টেস্ট করে দেখবেন।